আজকে নিয়ে এসেছি রেসিপি খুবই টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি কিভাবে বানাচ্ছি তোমরা রেসিপিটা দেখতে থাকো। একদম অনুষ্ঠান বাড়ির যে ছ্যাঁচড়া খাও তার থেকেও কিন্তু বেশি টেস্টি হবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট, আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। দেখতে থাকো রেসিপির কি নিয়েছি। আগে প্রথমে ইলিশ মাছের মাথা নিয়েছি আর নিয়েছি কুমড়ো বেগুন আলু। এই দিয়ে কিন্তু আমি রেসিপিটা রেডি করব, কিন্তু কি দেব টেস্ট করার জন্য সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, যাতে নুন আর হলুদ দিয়ে মাথাটাকে কিন্তু আমি ভেজে নেব। আর ইলিশ মাছের মাথা কিন্তু বেশ ভালো করে ভাজবে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। মাথাটা ভেজে আমি কিন্তু দেখো কতটা ভালো করে ভেজেছি, তারপরে কিন্তু আমি তুলে রাখছি। দিয়ে দিলাম হচ্ছে ওই তেলেই পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পর কি দিচ্ছি সেটা দেখতে থাকো। দিলাম হচ্ছে গার্লিক মানে রসুন, আদা আর সব এই একসাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলো, কুমড়ো বেগুন আলু দেওয়ার পর মাথাটাও কিন্তু আমি একসাথেই দিয়ে দেব। দিয়ে এবার আমি সব একসাথে মজিয়ে নেব ঢেকে ঢেকে। দেখো কতটা মজে গেছে। এরপরে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু চিনি দিচ্ছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এখানে এই জিনিসটা কিন্তু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। খুবই অল্প পরিমাণে কিন্তু সব মশলা দেবে। দিয়ে তারপরে একটু জল দিয়ে সব একসাথে কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে একদম নামানোর আগে কি দিচ্ছি দেখতে থাকো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিন্তু খুন্তি দিয়ে ঘেঁটে দেব, তাহলে এর টেস্টটা বেশি ভালো হয়। যেহেতু সব সেদ্ধ হয়ে গেছে, এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে আর জল অবস্থা একদম নামাবে না। মাথাটা দেখো ভেঙে দিয়ে এর টেস্টটা কিন্তু তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেবে। দেখো সব একসাথে আমি ভেঙে একটু খুন্তি দিয়ে হালকা করে ভেঙে দিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা একদম বাড়িয়ে দিয়েছি। আর একদম যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু এটা আমি নামাবো। একটু ঢেকে দিলাম, দেখো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মজেও গেছে। দেখলেই বোঝা যাচ্ছে রেসিপিটা রেডি হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে ধনেপাতা দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট বলা যায় বা তরকারি বলা যায় বা কোনো চচ্চড়ি? দারুণ হয়। এই রেসিপিটা একবার করে দেখো। থ্যাংক ইউ।